আলিফ, তুমি কি আমাদের চাকরানি ওই যে নদীকে দেখছো? চাকরানি? আজব কথাবার্তা। আমি চাকরানির খবর আমি কোথায় থেকে জানবো? শুধু শুধু আমাকে এসে জিজ্ঞেস করতেছো। ওকে না আর কি খুঁজে পাচ্ছি না, বুঝছো? এই কিছুক্ষণ আগে ড্রয়িং রুমে ঝাড়ু দিচ্ছিল, দেখছিলাম, কিন্তু এখন গেলাম, এখন দেখি নাই। পুরো বাসা খুঁজলাম, কোথাও পেলাম না। এত তুমি চাকরানির কাহিনী আমাকে কেন শোনাচ্ছ? আমি তো এইটাই বুঝতে পারতেছি না। দেখো গিয়ে বাইরে কোথাও গেছে হয়তো। ঠিকই বলছো, হয়তো বাইরে গেছে। আচ্ছা, কি ব্যাপার? চাকরানির জুতো তো এখানেই পড়ে আছে। স্যান্ডেল? ও স্যান্ডেল তো আমি পরে আসছিলাম। আমি কি আর জানি নাকি যে এটা চাকরানির স্যান্ডেল? আমি জাস্ট পরে আসছি। আচ্ছা ঠিক আছে। শোনো, এই দরজাটা লাগাই দিয়েছে। হুম। কি ব্যাপার ম্যাডাম, কিছু হয়েছে নাকি? না তেমন কিছু না, ওই আমাদের চাকরানি আছে না, ওকে না অনেকক্ষণ যাবত ধরে দেখতেছি না। এই কিছুক্ষণ আগে ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছিল, বাট কোথাও দেখতেছি না। ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার একটা কথা বলতে পারি। চাকরানি সাহেবের লগে রুমে আছে এবং কাঁথার নিচে। এই, তুই সব কি বলতেছিস? হ্যাঁ ম্যাডাম, আপনি যদি বিশ্বাস না হয় আপনি দরজার মধ্যে কান লাগায় শুনেন, সবকিছু নিজের কানে শুনতে পারবেন। স্যার, এখন যদি ম্যাডাম জানতে পারে না আমার যে কি হইব, আমি আপনাকে 100 বার কইছি ম্যাডাম যদি বাড়িতে থাকে তাইলে আপনি আমার গায়ে হাত দিবেন না। আমি কি জানি না কি যে ও হঠাৎ করে এখানে চলে আসবে। চিন্তা করিস না, ও একটু আড়ালে যাক, তুই ততক্ষণ এখানে থাক। একটু আড়ালে গেলে আমি তোকে বের করে দিব। আপনি যেমনে পারেন হেমনে আমার এন থেকে বাইর করেন, আপনার তো কিছুই হইব না, কিন্তু আমার বাড়ির মানুষজন যদি জানতে পারে আমার জ্যান্ত কবর দিয়ে ফেলাইবো। দেখেন স্যার, আপনি যেমনে পারেন হেমনে আমার এন থেকে বাইর করেন, ম্যাডাম কিছু জানার আগেই। ম্যাডাম বোঝার আগে না, ম্যাডাম অলরেডি বুঝে গেছে।